যেহেতু টায়ারটা আগে ঠিক করাতেই হবে না, তো উদ্যম উঠিয়ে দেখো কত বড়, একটু বাদেই পুরো অন্ধকার হয়ে যাবে। একটু শরীরটা খারাপ লাগছে তাই ওষুধ নিতে। ওষুধ রেডি তুমি? ইয়েস, আই এম রেডি। ওখানে ও কি তুলি কেন সাগর রেডি? ও বাপরে, আর কারেন্ট চলে গেলে আর কি আর করা যাবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 23 তারিখ, সোমবার, মঙ্গলবার, সোমবার। আমরা আছি তাওয়াংয়ে। কালকে আমরা তাওয়াংয়ে ঢুকেছি রাত্রিবেলা, তখন কটা হবে? 9টা। পুরো টান বেরোনো হয়েছে। ওখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর পুরো, তারপর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তেল নিয়েছিলাম, বাইকে ফুল ট্যাঙ্কি করে পুরো সোজা ট্রেনে তাওয়াংয়ে ঢোকা হয়েছে। এরা আগে ঢুকে গেছিলো গাড়ি, ওরা রুম টুম দেখে রেখেছে। আর ওই রাত্রিবেলা অ্যাকচুয়াল সিটিতে পাওয়া যায়নি, সব জায়গা বুক বলছে। কালকে বলছিল যে কোনো রুম বুকিং নেই, 3 দিনের জন্য টানা কোনো রুম দিতে পারবে না, এক কথা বলে দিয়েছে। তাই আমরা অনেক ঘুরেছি, পাইনি, তাই সিটি থেকে একটু দূরে নিতে হয়েছে। হ্যাঁ, একটু অন্ধকার, কারেন্ট চলে গেছে এখানে সকাল থেকে 2-3 বার হয়েও গেছে। তো নেটও নেই আমাদের কাছে, ওই জন্য আপডেট কিছু হচ্ছে না, যেগুলো একদম সাডেন আপডেট হয়। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু বেরোবো, একটু টিফিন করবো, করে কালকে বুমলা পাসের পারমিটগুলোকে করতে হবে। প্লাস হচ্ছে এখানে একটা বড় মনেস্ট্রি আছে, তাওয়াংয়ের যে বিগ মনেস্ট্রি, ওইখানে যাব, ওটাকে একটু ঘুরবো। আর তাওয়াং বাজার মার্কেট ঘুরবো, তাওয়াং সিটিটাকে সুন্দর করে আমরা এনজয় করব। চলো আমাদের সাথে থাকো। হ্যাঁ, পুরো অন্ধকার হয়ে আছে, এটাই একটা বড় সমস্যা। এই হচ্ছে আমার বাইক, ওপেনিং আছে, কিছু করার নেই এখানে। এটা আমাদের গাড়ি, আর দুটো বাইক খান দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমারটাও ঢোকানো যেত না, বাট বড্ড কসরত করতে হবে এটাকে সরিয়ে। কিনজিমানি হোটেল আমাদের হোটেলের নাম। মোটামুটি সেরকম ভালো বলা যাবে না, ওয়েদার কিছুটা এতটা পাচ্ছি, বাট কতক্ষণ এতটা ভালো থাকবে, ওপেন থাকবে আমি জানি না। ওইদিকে মেঘ করে আছে পুরো। এমনিও পাহাড়ে ওয়েদার খুব একটা আইডিয়া করা যায় না কখন কী হয়। ILPটা আমরা হোটেল থেকেই করে নিচ্ছি ওনার লোক দিয়ে। তোমার 4 চাকায় লাগছে 600 টাকা, আর বাইকে লাগছে পার বাইক 200 টাকা করে। আর তোমার গাড়িটা আমরা এখনো বুক করিনি, এখানে আমরা একটু মার্কেটটা ঘুরি, ওখান দিয়ে একটু গাড়ি বুক করে দেখি যদি একটু কমে টমে কিছু হয়। এখানে 5,500 টাকা বলছে বুমলার জন্য, বুমলা আর মাধুরী লেক 5,500 টাকা বলছে। তো আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি, তারপর দেখা যাক। লিকের ওই লিকটা যে হয়েছিল ওখান দিয়ে হালকা লিক করছে। আগের দিনও উদালগুড়িতে ওটা 15 হয়ে গেছিলো, ওটা দেওয়া হয়েছিল। আজকে কত ছিল হাওয়া? 5। বেরোতে আমাদের অনেকটাই লেট হয়েছে, প্রায় 1:50, 2টো। দূরে পাহাড়টা বড় ভর্তি, ওপরের দিকে উদ্যম উঠিয়ে দেখো কত বড়। ওটাই মনে হচ্ছে সব থেকে বড় যে মনেস্ট্রিটা আছে তাওয়াংয়ে, ওটাই। কথা বলতে চলে এসেছি আমরা মনেস্ট্রির কাছে, একদমই কাছে। তাওয়াং শহরটা এমনি কিন্তু ছোটই। মনেস্ট্রি দেখানো আগে দেখিয়ে দিই যে কি অবস্থা। একটু বাদেই পুরো অন্ধকার হয়ে যাবে। মনেস্ট্রির ঠিক উল্টো দিকে এখানে আপনারা বিভিন্ন রকমের পাহাড়ি জামা কাপড় পরে ফটো তুলতে পারেন, এটারও সুবিধা আছে এখানে। তো বাইক এখানে আমার পার্ক হয়ে গেছে, আর এখানেও দুটো বাইক মুশকিল করে পার্কিং খুঁজে বের করা হয়েছে। আমরা এরকম দেখাচ্ছি বলে বুঝতে পারছেন, এটা দেখো অ্যাকচুয়ালি সোজা হচ্ছে এটা বুঝতে পারবে। এটা হচ্ছে সোজা। অবশেষে খাবার এলো, মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট ওয়েট করার পর। এটা মিক্স ফ্রাইড রাইস, চালটা তো খুবই মিনিকেট চাল দিয়ে করে দিয়েছে আমার মনে হচ্ছে। চিলি চিকেন, আর এটা চিকেন কারি। খাবার দাবার মোটামুটি ঠিক আছে, বাইরে গেলে খাওয়া দাওয়া একটু মোটামুটিই হয়।
এবার মিক্স চাউমিন এসে গেছে। খাওয়া দাওয়া তো চলছিল আমাদের, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, জোরদার বৃষ্টি, বুঝতে পারছো? এই দেখো জোরদার বৃষ্টি হচ্ছে, জোরদার। তো চলো, আমি একটু আটকে গেছিলাম কারণ একটা গাড়ি আমরা পার্ক করেছি, আমার বাইক বের করা যাচ্ছিল না। যাই হোক, এতে পাশেরটা বেরিয়ে যেতে আমি আবার বের করতে পেরেছি। তো ওরা একটু এগিয়ে গেছে কারণ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার ছিল। আচ্ছা ঠিক আছে, हम देखते हैं। কত ভালো পুলিশ গো। वार मेमोरियल ये तो ऊपर से होके जाना पड़ेगा। আমরা যাচ্ছি কোথায়? ওয়ার মেমোরিয়াল। ও সামনে দেখো, সামনে হয়ে গেছে। হয়ে গেছে। তো রিকের সাথে দেখা হয়ে গেল, ও একটু টায়ারটা দেখাতে এসেছিলো। ওর পিছনের টায়ারটা আসার দিন যে লিকটা হয়েছিল ওখান দিয়ে হাওয়া লিক করছে, একবার 15 হয়ে গেছে, আজকে সকালে দেখা গেল হাওয়াটা প্রায় 5-এ নেমে গেছে। যেহেতু টায়ারটা আগে ঠিক করাতেই হবে, না তো ঠিক করে গাড়ি চালানো যাবে না, ওটাই মেন। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম অনেক যুদ্ধের পর। এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল, পিছনে পাহাড়টা দেখো, সাধারণ। পুরো রাস্তাটা আছে তোমার গাছ দিয়ে সাজানো, অসাধারণ। আর এখানে প্রবেশ করতেই सबसे पहले आप सभी को गुड इवनिंग और इस तवांग मेजर बोब खतिंग रैलीना म्यूजियम में स्वागत है। दरअसल यह म्यूजियम मेजर बोब खतिंग जी को एक श्रद्धांजलि देते हुए इस म्यूजियम उनको डेडिकेट किया गया है। ये हमने अपने भारत के सभी 28 राज्य और 8 यूनियन टेरिटरी से कलेक्ट किया है और ये हमारा एक श्रद्धांजलि है उन वीर जवानों को जिन्होंने हमारे भारत को इंडिपेंडेंस के लिए उन्होंने जो अपने जीवन प्राण को दान दिए थे। और ये सभी सॉइल्स को ये बाइकर्स ने 25 दिनों के अंदर में 12,000 किलोमीटर का सफ़र तय करके इस सॉइल को कलेक्ट किया है। फिर नेक्स्ट गैलरी में आप मेजर बोब खतिंग जी के लाइफ हिस्ट्री के बारे में जानेंगे। এর যুদ্ধ নিয়ে যে যে বইগুলো হয়েছে, ওয়ার মেমোরিয়াল থেকে জাস্ট বেরোলাম আর বাইরে উল্টো দিকে পাহাড়টাকে দেখো, কেমন যেন মেঘে গোল করে ঘিরে রেখেছে, যেন এক্ষুনি আক্রমণ করবে। বাকিরা সব এখানেই ওয়েট করছে, একসাথেই যাব। আমরা বাইক রেখেছিলাম ওখানে, তোমার একটা ভালো ক্যাফে টাইপস আছে, খাওয়া দাওয়ার খুবই সুন্দর। আমরা পেস্ট্রি খেলাম, তো খাওয়া দাওয়া খুবই সুন্দর। আর এখানে একটা ডিক্যাথলনের মালও পাওয়া যায়, জায়গাটা মিলিটারি দ্বারা পরিচালিত।
সব মাল ডিক্যাথলনেরই মাল দেখলাম, তো কোয়ালিটি নিয়েও কোনো ইস্যু নেই। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করতে পারো, যদি কিছু আনতে ভুলে যাও তোমরা ঠান্ডা জিনিস এখান থেকে কিনতে পারো। এবার আমরা যাবো হোটেল, তো হোটেল চলো। An eternity later. একটা বিশাল মার্কেটিং এর পর আমরা এই 8:10 বাজে এখন বাড়ি ফিরছি। বাড়ি বলতে হোটেল, এখন ওটাই আমাদের বাড়ি। কালকে আছে আমাদের বুমলা পাস, তো তাড়াতাড়ি ফিরে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে আড্ডা মেরে, কারণ ওটা বোধ হয় সকালবেলা 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 7টা সাড়ে 7টার মধ্যে। এই তো এসেও গেছি আমাদের হোটেলে। ফ্ল্যাগ এর গাড়িতে বাঁধা হচ্ছে, আমার গাড়িতে অলরেডি বাঁধা হয়ে গেছে। একটা সুন্দর লাগছে দেখতে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো পারমিট কি বললো রিক? পারমিট কালকে সকালবেলা পেয়ে যাবো। আর যদি বললো যে ইনোভা যদি না হয়, ইনোভা বলা ছিল, ইনোভা যদি না হয় স্করপিও দেবে। স্করপিও দেবে। আর আমাদের পাস পাস তো হয়ে যাবে, সব সকালবেলা ড্রাইভার যে আসবে ড্রাইভারই নিয়ে আসবে। ওকে। তো বন্ধুরা এই জ্যাকেটটা কেমন হচ্ছে একটু বলো তো। এটা একটু অন্যরকম নিলাম, এরকম টাইপের আমার একটাও নেই, একটু নেপালি টাইপস। আজকে এটা কেনা হলো মার্কেট থেকে। আমার তো পরে বেশ ভালোই লাগছে, আর মালটা ভালো হিট হচ্ছে। আমি দুটো শীতের মাল খুলে দিয়ে এই একটা পরলাম, একদম প্রপার হয়ে গেছে। আপাতত আমরা রাত্রিবেলা একটু হাঁটতে বেরিয়েছি, আমি, রিজুদা আর রিক। আজকে খাওয়া দাওয়া দুপুরে বেশি হয়ে গেছে, ওই জন্য একটু হাঁটাহাঁটি করছি, একটু বাদে গিয়ে ডিনার করবো, তাই তো রিক? না অন্য কিছু মনে হচ্ছে? কি করতে বেরিয়েছিস তুই? একটু শরীরটা খারাপ লাগছে তাই ওষুধ নিতে বেরিয়েছে। আচ্ছা আমরা ওষুধ কিনতে বেরিয়েছি, ঠিক আছে। আমার শরীর খারাপ লাগছে, আমাদের তিনজনেরই শরীর খারাপ লাগছে। তুই একা একা যাবি বলে আমরা এসেছি তো। না আমাদের শুধু অম্বল হয়েছে, যদি মনে হয় তাহলে খাবো ওষুধ, না হলে না। ঠিক আছে, আমরা এরা দুজন যাচ্ছে বলে আমি যাচ্ছি। এ ডেলি লাগে তো, আমরা অ্যাডিক্টেড নই। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে পুরোটাই আমরা রেস্ট নিলাম, আর তোমার যতটা হালকা ফুলকা একটু এদিক ওদিক ঘুরলাম, খুব বেশি জায়গা আমরা এ করিনি। ওয়ার মেমোরিয়াল আর গমাট কি আছে, তো ওয়ার মেমোরিয়াল আর মনেস্ট্রিটা আমরা দেখলাম। এখন আমরা যাই না, হাঁটতে হাঁটতে কোন দিকে যাবো, সবই অন্ধকার হয়ে গেছে। এখানে 8টা বাজলে সব বন্ধ। তো কালকে আমরা সকাল কাল হচ্ছে আমাদের প্ল্যান বুমলা পাস। তো স্টে টিউন, আমরা বুমলা পাসে কালকে যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এই মুখের ভাষা, ছি ছি ছি। চলো গুড নাইট, টাটা। সবই ঠিক আছে, মাংসটা একটু আমাদের কম অর্ডার করা হয়ে গেছে, তাই রিজুদা এই করছে।